হ্যালো, আশা করি সকলে ভালো রয়েছি। তোদের এক্সামের আর বেশি দিন সময় নেই, 30 দিনের মতন সময় রয়েছে। ওকে, তো পড়াশোনার মানটা আরও বাড়িয়ে দে। আমরা অঙ্ক এবং বেঙ্গলি কমপ্লিট করেছি, তোরা জানিসই। তো বেঙ্গলিতে আপাতত আমি তোদের যে সেকেন্ড বুক আছে সেটাকে বেশি ফোকাস করছি, বিকজ এই বইটা নিয়ে সবারই সমস্যা, তাই না? তো এটা অলরেডি আমরা একটা ক্লাস দিয়ে রেখেছি, সেখানে আমরা তোদের বাংলা গানের যে ইতিহাস রয়েছে সেটা একটা আমরা থিওরি ক্লাস দিয়েছি এবং সেখানে একটা এমসিকিউ ক্লাস দিয়েছি। আজকে আমরা বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস তার একটা থিওরি ক্লাস দেবো এবং পরের ক্লাসে আমরা এমসিকিউ দেবো, তারপরে তার পরের পার্টটা দেবো। তো আমরা তো পর্ব ওয়াইজ পাই, তাই না? এবং এই যে পুরো পিডিএফটি রয়েছে এটা তো যদি পেতে চাইস তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে এবং সেখানে গিয়ে মেসেজ করবি, আমাকে বাংলা পিডিএফ রাখবে, আমি দিয়ে দিব। ওখানে দেখবি একটা ড্রাইভের লিঙ্ক ক্লিক করা রয়েছে, ওখানেও পিডিএফটা পেতে পারিস। বা যদি সেখানে না পাইস, তোদের একবার পাওয়ার দরকার হয় তো তোরা তাহলে দেখবি টেলিগ্রাম এর লিঙ্কও রয়েছে আমাদের এই ডিসক্রিপশন বক্সে, সেখানে জয়েন হয়ে যাবি। সেখানে আমি পিডিএফটা একদম সময় মতন দিয়ে দিই, তো সেখানে তোদের ক্লাসের সঙ্গে পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে। ওকে, তো যেখানেই হোস না কেন এবং হবেই, কিন্তু অর্থটা হোস, কারণ এখানে আদার্স আপডেটও দেওয়া হয়। ওকে, তো চলো এখন আমরা শুরু করি। তো এই যে পিডিএফ, এই পিডিএফটার এখানে ইম্পর্টেন্ট বিষয়গুলি দেওয়া রয়েছে, একদম ইনডেপথ নেই, কারণ এখন ইনডেপথ পড়ার তো সময়ও নেই। তো যেটা মেন পয়েন্ট সেটাই এখানে দেওয়া রয়েছে, সেটাই আমি তোদের আলোচনা করে দিচ্ছি। ওকে, তো দেখ, প্রথম পর্বে কী রয়েছে, বিজ্ঞান চর্চার সূচনা ও প্রতিষ্ঠানিক পদ্ধতি যে আমরা দেখি, তো এর মধ্যে প্রথম রয়েছে বোটানিক্যাল গার্ডেন, শিবপুর, হাওড়ায় অবস্থিত। তো দেখ, আমরা যদি প্রেক্ষাপট সূচনা দেখি, হাওড়ার শিবপুরে অবস্থিত এই উদ্যানের আদি নাম কী ছিল? রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। তো এটা এমসিকিউ আকারে আসতে পারে যে হাওড়ার শিবপুরে অবস্থিত এই যে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, এবার এটা ছিল এর আদি নাম। ওকে, তবে সাধারণ মানুষের কাছে এর নাম কী ছিল? কোম্পানি বাগান। ওকে, এর এমসিকিউ আকারে আসতে পারে। এর প্রতিষ্ঠাতা ও প্রথম অবৈতনিক সুপারিনটেন্ডেন্ট ছিলেন কে? কর্নেল কিট। আসতে পারে যে প্রথম অবৈতনিক সুপারিনটেন্ডেন্ট কে ছিলেন বোটানিক্যাল গার্ডেনের? ওকে, শিবপুরে যেটা অবস্থিত ছিল সেটা কি? কর্নেল কিট। আচ্ছা, আমরা যদি দেখি উদ্ভিদবিদ্যা চর্চা যদি দেখি, এটা একটা এক্সট্রা পয়েন্ট এখানে, সেটা কি? ব্রিটিশ গবেষক উইলিয়াম রক্সবার্গের হাত ধরে ভারতীয় উদ্ভিদবিদ্যার বৈজ্ঞানিক মানচিত্র তৈরি হয়। ইম্পর্টেন্ট, যে কারণে তাকে ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক বলা হয়। তো ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? উইলিয়াম রক্সবার্গকে। ওকে, আমরা যদি বিকাশ ও নামকরণ দেখি, অধ্যক্ষ স্যার জর্জ কিংয়ের সময় গবেষণামূলক সাময়িকপত্র অ্যানালস অফ দ্য রয়্যাল বোটানিক গার্ডেন কলকাতা প্রকাশ শুরু হয়। 1952 সালে নতুন নাম হয় কি? ভারতীয় উদ্যান। পরবর্তীকালে এর নাম কী হয়? আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন। তো এইভাবেই কিন্তু আমাদের এই বোটানিক্যাল গার্ডেন নামকরণটা হয়। ওকে, মানে প্রথমে কী ছিল, দেন পরবর্তীকালে কী হয়, তার বর্তমান কী রয়েছে, তো এটা সমস্ত কিছু এখানে লক্ষ্য করে নিবি। ওকে, খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি যদি এটা ক্লিয়ার হয়ে গেল, এরপরে আমরা পরে পাঠ্য পড়ব, সেটা কী রয়েছে? এশিয়াটিক সোসাইটি। ওকে, তো এশিয়াটিক সোসাইটি সম্পর্কে যে আমরা পড়ি, তো দেখ এর প্রতিষ্ঠাতা কবে? সেটা হচ্ছে কি 15 জানুয়ারি 1784, 1784। এটা একটা গবেষণা প্রতিষ্ঠান। আমরা যদি এর পটভূমি দেখি, প্রতিষ্ঠাতার পটভূমি, প্রাচ্যের ইতিহাস, সংস্কৃতি ও বৈজ্ঞানিক ঐতিহ্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্যার উইলিয়াম জোন্স, গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং এর পৃষ্ঠপোষকতায়, মানে এর সঙ্গে মিলে এইটা প্রতিষ্ঠাতা করেন কি? এই যে এসিডি সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়? মানে আগে প্রাচ্যের, মানে আগের ইতিহাস, সংস্কৃতি ও বৈজ্ঞানিক ঐতিহ্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, মানে এগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, এগুলা সম্পর্কে মানুষের মধ্যে জ্ঞান দিতে। ঠিক আছে, মানুষজন এই সম্বন্ধে জানে, প্রাচ্যের যে সমস্ত সংস্কৃতি ছিল, বৈজ্ঞানিক ঐতিহ্য ছিল, ইতিহাস ছিল, সেগুলির জন্যই হচ্ছে এই এসিডি সোসাইটি প্রতিষ্ঠা করা হয়। এটা স্যার উইলিয়াম জোন্স এটার প্রতিষ্ঠিত করেন এবং সঙ্গে কে ছিল? ওয়ারেন হেস্টিং। ঠিক এশীয় অঞ্চলের মানুষ ও প্রকৃতি সংক্রান্ত যাবতীয় বিষয়, যেমন কি ইতিহাস, পুনরুত্তর, শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞানের প্রতিটি শাখা ধারাবাহিক গবেষণা ও নথিবদ্ধ কর্ম এটাই যে প্রাচ্যের কি ইতিহাস, পুরাণতত্ত্ব, শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞানের শাখায় ধারাবাহিক একটা গবেষণা এবং নথিবদ্ধকরণ। ওকে, আমরা যদি বাঙালির গৌরবজ্জ্বলের ভূমিকা রয়েছে এখানে, সেটা কি? বিশিষ্ট প্রাচ্যবিদ রাজা রাজেন্দ্রলাল মিত্র, ইম্পর্টেন্ট, ছিলেন এই স্বনামধন্য গবেষণা প্রথম ভারতীয় সভাপতি। তো তিনি বাঙালি ছিলেন, তাই এখানে বাঙালি গৌরবজ্জ্বলের ভূমিকা বলেছেন। তো যদি বলা যায় প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন এসিডি সোসাইটি, সেটাকে রাজা রাজেন্দ্রলাল মিত্র, তিনি একজন কি ছিলেন? বাঙালি ছিলেন। তো এটা এমসিকিউ আকারে কিন্তু আসতে পারে। ওকে, ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট, এগুলো যে ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে আনা রয়েছে। তো আশা করি তো এটাও ক্লিয়ার হয়ে গেলো। এবার আমরা যাবো পরেরটায়, সেটা কি রয়েছে? শ্রীরামপুর মিশন বা শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন আমরা বলে রাখি। উইলিয়াম কেরির নেতৃত্বে গড়ে ওঠা এই মিশন পঞ্চানন কর্মকার সর্বপ্রথম বাংলা ছাপার ধাতব হরফ খোদাই করেন। ওকে, তো এটা কে তৈরি করেছেন এই শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন? সেটাকে উইলিয়াম কেরি। এটা এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে রাখবি। এই মিশনকে পঞ্চানন কর্মকার সর্বপ্রথম বাংলা ছাপার ধাতব হরফ খোদাই করেন এই মিশনে। ওকে, প্রথম বিজ্ঞান গ্রন্থ যে আমরা বলি, উইলিয়াম কেরির পুত্র ফেলিক্স কেরি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার আলোক রচনা করেন, মানে যাকে আমরা কি বিদ্যুহার বলি। এটা কি অস্থি ও শারীরবিদ্যা প্রথম বিজ্ঞান গ্রন্থ। এটা হচ্ছে এই যে ছাপাখানা এখানে এটা প্রেস করা হয়, সেটা কি উইলিয়াম কেরির পুত্র ফ্লেক্সিল কেরি কি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার যে ছিল, খুবই জনপ্রিয়, তা আলোক রচনা করেন, যার নাম কি দেওয়া হয়েছিল? বিদ্যাহারাবলী। ওকে, আমরা যে বিজ্ঞান ও সাময়িকী দেখি, যে জন ক্লার্ক ও মার্শম্যান সম্পাদনায় প্রকাশিত হয় প্রথম
সচিব বাংলা মাসিক পত্রিকার দিগদর্শন, এটা ইম্পর্টেন্ট, যে বাংলার প্রথম সচিব মাসিক পত্রিকাকে দিগদর্শন এটাকে সম্পাদনা করেন জন কেলেক এবং মার্শম্যান, এরা ওই শ্রীরামপুর এপ্রিল মিশনে ছাপা হয়। ওকে, এই জন্যই এটা ইম্পর্টেন্ট। এবং এর পাশাপাশি আমরা এদিকে চলে আসি এবং আমরা এটা দেখি যে স্কুল বুক সোসাইটি এবং হিন্দু কলেজ। ওকে, এখান থেকে এই যে এগুলো কবে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে, কে প্রতিষ্ঠাটা করেন, এগুলোই বেশি ইম্পর্টেন্ট। ওকে, এটা একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা। তো স্কুল বুক সোসাইটি বা হিন্দু কলেজ শিক্ষাবর্তী ডেভিড হেয়ার ইংরেজি ও দেশীয় শিক্ষার সমন্বয়ে পাঠ্যপুস্তক প্রকাশের জন্য এটি করেন। প্রকাশিত কি পশ্চাবলী 1822 পত্রিকাকে প্রথম বাংলা বিশ্বকোষী রচনার মর্যাদা দেওয়া হয়। তো স্কুল বুক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার, সেটা কি ইংরেজি শিক্ষার জন্য। ওকে, মেনলি মাথায় রাখবে ইংরেজি শিক্ষার জন্য স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে, ডেভিড হেয়ার। ওকে, এবং এখানে তোমার যে প্রকাশিত হয় কি পশ্চাবলী, সেটা কবে 1822 সালে, এটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে এক্সামে। ওকে, এটা মনে রাখবে। এবং যেমন হিন্দু কলেজ দেখে, যেটা 20 জানুয়ারি 1817 সালে প্রতিষ্ঠিত হয়, এটা কে করেন, রাধাকান্ত দেব, কি রাম কমল সেন ও প্রসন্ন কুমার ঠাকুরের সাহায্যে গোড়াচাঁদ বাসকের বাড়িতে 20 জন ছাত্র নিয়ে এটা সূচনা হয় হিন্দু কলেজে। ওকে, মানে 20 জন ছাত্র নিয়ে কিন্তু হিন্দু কলেজে সূচনা হয়, এটা আসতে পারে যে কতজন ছাত্র নিয়ে হিন্দু কলেজে সূচনা হয়, 20 জন ছাত্র নিয়ে। এবং এটা কারা কারা প্রতিষ্ঠিত করেন, এটা রাধাকান্ত দেব, রামকমল সেন এবং প্রসন্ন কুমার ঠাকুরের সাহায্য গোড়াচাঁদ। এই 20 জনের কথা বলে মনে আসলো আমাদের যে এই যে তোমাদের ভাইব্রেন্ট বোর্ড রয়েছে, ভাইব্রেন্ট বোর্ড প্রতিষ্ঠিত করেছে দুজন, আমি এবং তোমাদের ম্যাথ টিচার, তাই না? এবং আপাতত আমাদেরও অলবর্তী স্টুডেন্ট আপাতত আজকের ডেটে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার হয়েছে 45টা, তাই না? তো আমরা কিন্তু এই 45 জন স্টুডেন্ট নিয়ে আপাতত চালাচ্ছি এবং 20 জন স্টুডেন্ট রয়েছে আমাদের ডাব্লিউপি গ্রুপে। তো এই জন্য কথাটা মনে পড়লাম এবং বললাম, হোয়াটসঅ্যাপে 20 জন রয়েছে। তো এরা আরও বেশি অ্যাক্টিভ মেবি, কারণ এরা যেহেতু হোয়াটসঅ্যাপে জয়েন হয়েছে, তো তোমরাও হোয়াটসঅ্যাপে জয়েন হয়েছে, তাই না? তোমরাও অ্যাক্টিভ স্টুডেন্টে পড়বে, কারণ ক্লাসের পাশাপাশি এর পিডিএফ বা আদার্স অনেক কিছু কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি। ওকে, এবং সামনে এক্সামের অনেক কিছু তোমরা পাবে, সেটা হোয়াটসঅ্যাপেই, পুরো ক্লাসের মাধ্যমে আনা সম্ভব না, তাই না? তো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থাকবে। ওকে, তো যাই হোক গেল। এবার এখানে আমরা চলে আসি ক্লাসে। আবার দেখো, এখানে গণিত, জ্যোতির্বিদ্যা ও রসায়ন ধর্মনিরপেক্ষতাভাবে পড়ানো হতো। মানে এখানে কী কী পড়ানো হয়, গণিত, জ্যোতির্বিদ্যা ও রসায়ন ধর্মনিরপেক্ষতা এখানে পড়ানো হতো। ওকে, 1855 সালে এটি প্রেসিডেন্সি কলেজ নামকরণ করেন। তো এই যে কি হিন্দু কলেজকেই কিন্তু প্রেসিডেন্সি কলেজ বলা হয়। তো প্রশ্ন আসতে পারে যে হিন্দু কলেজ কে পরবর্তীকালে কী নাম দেওয়া হয়। তো হিন্দু কলেজকে পরবর্তীকালে নাম দেওয়া হয় কি প্রেসিডেন্সি কলেজ, এবং সেটা কবে, 1855 সালে। ওকে, আশা করি ক্লিয়ার। পরে চলে যাব। তো আমাদের পর্ব 1 কমপ্লিট, এবার আমরা পড়া হচ্ছে পর্ব 2। এবং পর্ব 2 দেখো কী দেওয়া রয়েছে, পর্ব 2 হচ্ছে আমাদের কি চিকিৎসা বিজ্ঞান ও বাঙালির অবদান। ওকে, মানে চিকিৎসা বিজ্ঞানে বাঙালির কী অবদান রয়েছে। ওকে, তো বাঙালির চিকিৎসারা কীভাবে দেশীয় স্বাস্থ্য ব্যবস্থা, ফার্মাসিউটিক্যালস ও বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র সমৃদ্ধ করেছিলেন, সেটা আমরা এখন জানতে পারবো। তো প্রথম একজন দক্ষ ছিলেন, তার নাম কি নীলরতন সরকার। 1861 সাল থেকে 1943 সাল পর্যন্ত তিনি ছিলেন। চিকিৎসা ও শিক্ষা যদি দেখি, 1888 সালে MB পাশ করা। তো এই যে নীলরতন সরকার যে ছিলেন, তিনি কি কোথায় পড়াশোনা করেন, ক্যাম্পবেল মেডিকেল স্কুলে মহিলা শাখায় শিক্ষকতা করেন তিনি, এবং লেডি ডাফরিন হাসপাতালে সেবা দেন তিনি। ওকে, তার যদি আমরা প্রতিষ্ঠান ও শিল্পতজ্ঞ বলি, কারমাইকেল মেডিকেল কলেজ, বর্তমানে যাকে আমরা RG কর বলে থাকি। ওকে, এবং দেশীয় কি ন্যাশনাল সোপ ফ্যাক্টরি, যাকে আমরা সাবান ও রঙের কারখানা, যেটা গড়ে তোলার পেছনে তার ভূমিকা ছিল কি অগ্রগণ্য। এই কাজের জন্য তিনি কি আমৃত্যু ঋণগ্রস্ত ছিলেন। ওকে, তো তিনি এই যে কি RG কর যেটা মেডিকেল, যেটা আগের নাম ছিল কি কারমাইকেল মেডিকেল কলেজ। ওকে, এবং ন্যাশনাল সোপ ফ্যাক্টরি মানে সাবান ও রঙের কারখানা যেগুলো, এর পেছনে কিন্তু এই নীলরতন সরকার ছিল, তার ভূমিকা ছিল অগ্রগণ্য। ওকে, এই কাজের জন্য তিনি আমৃত্যু ঋণগ্রস্ত ছিলেন। ম্যালেরিয়া, যক্ষা, যেটা আমরা টিউবারকুলোসিস বলে থাকি, নিয়ে গভীর গবেষণা চলছেন। ঠিক আছে, তিনি এগুলো নিয়ে গভীর গবেষণা চালিয়েছেন। ওকে, পরের দেখা দেখো কী রয়েছে, রাধা গোবিন্দ কর। ওকে, তো রাধা গোবিন্দ কর 1852 সাল থেকে 1918, এটা মনে রাখবে। মাতৃভাষা চিকিৎসাবিদ্যা, সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে তিনি চিকিৎসা বিষয়ক জটিল পাঠ্যবই সহজ বাংলায় অনুবাদ রচনা করেন। তো রাধা গোবিন্দ কর ছিলেন, তিনি কি এই যে চিকিৎসা বিজ্ঞানের যে সমস্ত বইগুলো রয়েছে, সেগুলো কি সাধারণ পাঠ্য বই কি, সেই যে বইগুলো ছিল সেগুলো কি বাংলায় অনুবাদ করেন এবং রচনা করেন। ওকে, সেবামূলক অবদান দিয়ে তারা আমরা দেখি গরিবদের জন্য ফ্রি কি ডিসপেন্সারি গড়ে তোলেন। ওকে, ফ্রি ডিসপেন্সারি গড়ে তোলেন, এবং তার যৌথ উদ্যোগী গড়ে ওঠে এশিয়ার প্রথম বেসরকারি চিকিৎসা কেন্দ্র কারমাইকেল মেডিকেল কলেজ, যাকে আমরা RG কর মেডিকেল কলেজ বলে থাকি। তো এনারও অবদান খুব বেশি রয়েছে হচ্ছে এই RG কর মেডিকেল কলেজ গড়ে তোলার পেছনে। ওকে, যাই হোক, এশিয়ার প্রথম বেসরকারি চিকিৎসা কেন্দ্র ছিল কিন্তু কারমাইকেল মেডিকেল কলেজ। ওকে, তো আশা করি এটাও ক্লিয়ার। পরে যাব, এই কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়। ওকে, তো 1861 সাল থেকে 1923, নারী শিক্ষার অগ্রদূত, সমাজে যাবতীয় বাধা অতিক্রম করে তিনি বেথুন কলেজ থেকে প্রথম নারী গ্র্যাজুয়েট হন। ঠিক আছে, তিনি প্রথম নারী যিনি গ্র্যাজুয়েট হন হচ্ছে কি MBতে, মানে ডক্টরেট। ঠিক আছে, তার নাম কি ছিল, কদম্বিনী গঙ্গোপাধ্যায়। প্রথম নারী চিকিৎসক, 1886 সালে বেঙ্গল মেডিকেল কলেজ থেকে GBMC ডিগ্রি লাভ করেন।
এবং তিনি কি ব্রিটিশ সরকারের প্রথম প্র্যাকটিসিং মহিলা ডাক্তার হিসেবে ইতিহাসে গড়ে সৃষ্টি করেন, মানে ইনি ছিলেন প্রথম মহিলা ডাক্তার এই কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। তো এটা প্রশ্ন আকারে আসতে পারে। এবং তিনি কী ডিগ্রি লাভ করেন? GBMC। এবং ব্রিটিশ সরকার ভারতের প্র্যাকটিসিং মহিলা ডাক্তার ছিলেন হচ্ছে ইনি। ওকে, পরে যে আমরা দেখি একজন ডাক্তার, সেটা কী ছিল? মহেন্দ্রলাল সরকার, 1833 সাল থেকে 1904। 1863 সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পর তিনি হোমিওপ্যাথির গুরুত্ব প্রচার করেন। তিনি কিসের গুরুত্ব প্রচার করেন? হোমিওপ্যাথির গুরুত্ব প্রচার করেন কে? সেটাকে মহেন্দ্রলাল সরকার। সম্পূর্ণ দেশীয় অর্থে বিজ্ঞান ও গবেষণার লক্ষ্যে 1876 সালে স্থাপন করেন কি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, কি IACS কে প্রতিষ্ঠা করেন? এই মহেন্দ্রলাল সরকার। খুবই ইম্পর্টেন্ট। ওকে, খুবই ইম্পর্টেন্ট, যা ভারতে আধুনিক মৌলিক বিজ্ঞানের গবেষণা আতুত ঘর। অন্যান্য দিকপ্রকার বাঙালি চিকিৎসক গবেষক, মানে আরও আদার্স যারা রয়েছে, সেটা কি স্যার উপেন্দ্র ব্রহ্মচারী। হ্যাঁ, তিনি কি বাংলা ঘাতক ব্যাধি কালাজ্বরের অবর্ত ওষুধ ইউরিয়া কি স্টিবাইমাইল আবিষ্কার করেন। ওকে, স্টেবামাইন কে আবিষ্কার করেন? ইউরিয়া স্টিবামাইন, সেটা হচ্ছে কি এই উপেন্দ্র ব্রহ্মচারী। তবে বিধানচন্দ্র রায়, বিখ্যাত চিকিৎসক ও পশ্চিমবঙ্গের রূপকার, তার স্মরণে 1 জুলাই কি জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়। তো কার স্মরণে 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়? সেটাকে বিধানচন্দ্র রায়। তবে কে ডক্টর গিরিশচন্দ্র শেখর বসু, কি ফ্রয়েডীয় মনোবিশ্লেষণ ভারতীয় রূপকার ও ইন্ডিয়ান কি সাইকো অ্যানালিটিক্যাল সোসাইটির প্রতিষ্ঠা করেন কে? সেটা হচ্ছে এই গিরিশচন্দ্র শেখর বসু। ওকে, আরও কিছু লালা মাধব মুখোপাধ্যায়, চোখে ছানি অস্ত্রোপচারে প্রবাদ প্রতিম সাফল্য অর্জন করেছিলেন। ওকে, বনবিহারী মুখোপাধ্যায়, কালাজ্বর ও চিকিৎসা বিজ্ঞানের পরিষেবার প্রণয়ন অসাধারণ কর্তৃত্ব দেখান তিনি। ওকে, আর কে সুরেশ প্রসাদ সর্বাধিকারী। ওকে, একজন ছিলেন খ্যাতনামা, যিনি প্রথম বিশ্বযুদ্ধে বেঙ্গল অ্যাম্বুলেন্স করে নেতৃত্ব থেকে সামরিক চিকিৎসার ইতিহাস গড়ে তোলেন। ওকে, তো আশা করি ক্লিয়ার। এবার আমরা যাবো হচ্ছে কি 3 নম্বর পর্ব, সেটা কি পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রযুক্তিতে বাঙালি জয়যাত্রা। ওকে, আচার্য জগদীশচন্দ্র বসু, 1858 থেকে 1937 সাল। ওকে, উদ্ভিদ শারীরবিদ্যা, গাছ যে নির্জীব নয়, মানে গাছ হচ্ছে একটা জীব এবং তাদেরও সংবেদনশীল অনুভূতি আছে, তা বৈজ্ঞানিক প্রমাণ করতে তৈরি করেন কি অতি সূক্ষ্ম পারমাণবিক যন্ত্র কেসোগ্রাফ। সবাই জানো এটাই, যে কেসোগ্রাফ কে তৈরি করেন। ওকে, সেটাকে আচার্য জগদীশচন্দ্র বসু। পদার্থবিজ্ঞান ও প্রতিষ্ঠানে যদি আমরা দেখি, অতি ক্ষুদ্র বেতার তরঙ্গ, ঠিক আছে, মাইক্রোওয়েভ নিয়ে গবেষণা করেন এবং কি 1917 সালে মৌলিক গবেষণা কেন্দ্র বসু বিজ্ঞান মন্দির তিনি কিন্তু প্রতিষ্ঠা করেন। এবার আমরা যাবো পরে, সেটা হচ্ছে আচার্য কি প্রফুল্ল চন্দ্র রায়, ইনিও খুবই বিখ্যাত। রসায়ন আবিষ্কার 1896 সালে পরীক্ষাগারে মৌলিক রাসায়নিক যৌগ কি সেটাকে মার্কিউরিক নাইট্রেট, যাকে আমরা Hg2NO2 তিনি কিটার সংশ্লেষ করেন কে? সেটা হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। দেশীয় ঔষধ শিল্পকে স্বনির্ভর করতে প্রতিষ্ঠা করেন কি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড কি ফার্মাসিউটিক্যাল, এবং প্রাচীন ভারতের বৈজ্ঞানিক ইতিহাস নিয়ে লেখেন আকর গ্রন্থ হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি। ওকে, আশা করি ক্লিয়ার। আমরা পরে যাবো। এবার আমি একটু স্পিডে পড়াচ্ছি, কারণ অনেক রয়েছে মোটামুটি, বেশি বড় করে গেলেও তোমাদের তো পিডিএফ পড়তে হবে ভালো করে, তাই না? আচ্ছা, পরে কে রয়েছে দেখো, কি অধ্যাপক সত্যেন্দ্র বসু ও মেঘনা সাহা। সত্যেন্দ্র বসু 1894 থেকে 1974। কোয়ান্টাম পদার্থবিদ্যায় আইনস্টাইনের সাথে যৌথভাবে বোস আইনস্টাইন সংখ্যাতত্ত্ব প্রকাশ করেন তিনি। তার নামানুসারে মৌলিক কণার নাম হয় কি বোসন। ওকে, মেঘনা সাহা 1893 থেকে 1956। জ্যোতির্বিজ্ঞানে তার আবিষ্কৃত তাপীয় আয়ন তত্ত্ব, ওকে, নক্ষত্রের অভ্যন্তরীণ তাপমাত্রা ও রাসায়নিক গঠন বোঝার দিগন্ত উন্মোচন করে। ওকে, এবার আমরা পরে পড়েছি দেখি কারিগরি ও ফলিত বিজ্ঞানের জয়যাত্রা, যে আমরা দেখি। তো এখানে কে ছিল? প্রমনাথ বসু, যিনি কি প্রখ্যাত ভূতত্ত্ববিদ। ময়ূরভঞ্জে লোহার আকরিক বিপুল কি ভাণ্ডার আবিষ্কার করেন কে? সেটা হচ্ছে প্রমনাথ বসু। কোথায়? ময়ূরভঞ্জে লোহার আকরিকের বিপুল ভাণ্ডার, যার উপর ভিত্তি করে এখন কী করা হচ্ছে, এটা জামশেদপুরে কি টাটা স্টিল টিসকো প্রতিষ্ঠিত হয়েছে। কার উপর ভিত্তি করে? এই প্রমনাথ বসু। ওকে, উপেন্দ্র কিশোর সুকুমার রায়, ভারতের আধুনিক কি হাফটন ব্লক প্রিন্টিং ও রায় অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠা করেন কে? হচ্ছে এই উপেন্দ্র কুমার এবং সুকুমার রায়। ওকে, এবার কী রয়েছে? ইন্দুমত মল্লিক, সহজ ও পুষ্টিকর স্বয়ংক্রিয় রান্নার জন্য ইকমি কুকার উদ্বোধন করেন কে? এইকে ইন্দুমত মল্লিক। প্রত্যেকটা নাম আমি এখানে বলছি, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এবং ইম্পর্টেন্টগুলো এখানে দেওয়া রয়েছে, আদর্শটা কিন্তু দেওয়া নেই, তো সবগুলি পড়তে লাগবে, এখান থেকে বাদ দেওয়ার মতন কিছু নেই। প্রযুক্তি শিল্প ও ফলিত বিজ্ঞানের আরও কিছু দিক পাল। ওকে, প্রথম কে ছিল হেমেন্দ্রমোহন বসু, H.G. বোস আমরা যাকে বলি কে। বিখ্যাত কুন্তিলিন তেল, সুগন্ধি পারফিউম ও দেশীয় রেকর্ডিং প্রযুক্তির H. বোস রেকর্ডস প্রবর্তন করেন। তারকনাথ পালিত এবং কি রাসবিহারী ঘোষ, মানে তারকনাথ পালিত রাসবিহারী ঘোষ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, বর্তমান যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠায় বিপুল ধর্মীয় অর্থ দান করেন কে? এরা দুজন। ওকে,
কি দেবেন্দ্রমোহন বসু কসমিক রশ্মি ও নিউক্লিয়াস ইমালশন প্লেট নিয়ে উন্নত পদার্থবৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করেন এরা। আশা করি ক্লিয়ার। আর অল্প রয়েছে, বেশি নেই, এগুলো তোমাদের একটু নিজেকে দেখে নিতে হবে। তো মোটামুটি আমাদের যেগুলি ইম্পর্টেন্ট যারা ছিল তাদের নিয়ে আমাদের পড়া শেষ। ওকে, এবার আমরা কিছু জিনিস জানবো, সেটা কি যে 1 নম্বর যে পরীক্ষার জন্য স্মরণীয় রিভিশন ছক। ঠিক আছে, এখানে প্রধান কিছু আবিষ্কার বা প্রতিষ্ঠান রয়েছে এবং তার কে প্রতিষ্ঠা করেন সেটা রয়েছে, এবং মূল অবদান ও বৈজ্ঞানিক গুরুত্ব কী রয়েছে সেটা আমরা এখন জানবো। ওকে, খুবই ইম্পর্টেন্ট। তো আর একটু বড় করে নিই অ্যান্ড তোমার দেখাচ্ছি অনেক। দেখো, প্রথম দেখো কী রয়েছে, সেটা হচ্ছে কি ক্রেস্টোগ্রাফ। সবাই তোমরা জানো কি জগদীশচন্দ্র বসু, এটা কি উদ্ভিদের বৃদ্ধি সংবেদনশীলতা পরিমাপ ও অতি সংবেদন যন্ত্র। ওকে, ইউরিয়া কি স্টিবাইন, এটা কি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বর নির্মাণে বিশ্ববিখ্যাত সবল ওষুধ আবিষ্কার করেন। ওকে, এগুলো অলরেডি আমরা পড়ে আসলাম, ওটা এখানে আবার দেওয়া রয়েছে। এটা কি মার্কিউরাইস নাইট্রেট, এটাকে প্রফুল্লচন্দ্র রায়, এটা তোমরা পড়ে নেবে। বোস আইনস্টাইন সংখ্যা তত্ত্বকে সত্যেন্দ্রনাথ বসু আবিষ্কার করেন। তাপীয় আয়রন সমীকরণকে আবিষ্কার করেন মেঘনাথ শাহ। ইকামি কুকারকে আবিষ্কার করেন ইন্দুমাধব মল্লিক। IACS 1876কে আবিষ্কার করেন মহেন্দ্রলাল সরকার। ওকে, বাদ বাকি এদের কী গুরুত্ব সেটা তোমরা এখান থেকে পড়ে নেবে, পরীক্ষায় প্রশ্ন আসে যাবে এখান থেকে। ওকে, এবার আমরা কিছু বিজ্ঞান বিষয়ক ঐতিহাসিক গ্রন্থ এবং তার রচয়িতা সম্পর্কে আমরা পড়বো। ওকে, তো প্রথমে বিদ্যুহারা বলি এই গ্রন্থের নাম, এটাকে আবিষ্কার করেন ফ্লেক্সি কেরি। বাংলা রচিত প্রথম শারীরবিদ্যা ও অস্থি সংক্রান্ত বিশ্বকোষ। ওকে, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি আচার্য গোবিন্দচন্দ্র রায় আবিষ্কার করেন প্রাচীন ভারতীয় রসায়ন চর্চার প্রামাণ্য ইতিহাস গ্রন্থ। ওকে, তবে বিশ্ব পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর, এটা কি অবদান তোমরা পড়ে নেবে। পদার্থবিদ্যায় অক্ষয় কুমার দত্ত। চিকিৎসা তত্ত্ব ডক্টর রাধা গোবিন্দ কর। আকাশ ও পৃথিবী জগদীশচন্দ্র বসু। উদ্ভিদ বিচার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জীবজগৎ যোগানন্দ রায়। তো এই সমস্ত খুবই ইম্পর্টেন্ট, এগুলো এই জন্য এগুলো এখানে দেওয়া রয়েছে। এবার বাকি আরও অনেক রয়েছে, বাট এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পড়ে নেবে। এবং 2-3টা MCQ দেওয়া রয়েছে, যাই হোক এগুলো ছাড়ো, এগুলো তো ইম্পর্টেন্ট না। বাট অল ওভার হচ্ছে এটাই ছিল আমাদের ক্লাস। ওকে, তো আমাদের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এটা একটা MCQ ক্লাস আসবে, যেখানে আমরা অনেকগুলো MCQ নিয়ে আসবো এবং সেই MCQর ডেপ অ্যানালিসিস আমরা করি। তোমরা জানো এর আগের ক্লাসে যারা দেখেছো তারা বলতে পারবে। ওকে, সেটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি এই ভিডিওটা ভালোভাবে পড়ে নাও এবং সঙ্গে সঙ্গে যে MCQ ক্লাসটা আমরা দেবো সেটা করে নাও, তাহলে আশা করি এখান থেকে কোনো প্রশ্ন আসলে তোমাদের আটকাবে না। ওকে, সবগুলো তুমি পারবে। তো যাই হোক, আজকে ক্লাসটা এটুকু ছিল। দেখা হচ্ছে এর পরের MCQ ক্লাসে। আমরা খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট করবো, দেন বাদ বাকি আমাদের যে প্রথম বইয়ের যে সমস্ত ক্লাসগুলি বাকি রয়েছে সেটাও আমরা করে দেবো। ওকে, তো ভালো করে পড়াশোনা করো। আর 30 দিন সময় রয়েছে, আগামী 10 দিনের মধ্যে তোমাদের এই সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এবং অবশ্যই WP গ্রুপে জয়েন হয়ে থাকবে, কোনো অনেক ইম্পর্টেন্ট পিডিএফ তোমাদের ফ্রিতে দেওয়া হচ্ছে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকো।